কিরে সাইফুল, কি হয়েছে? কিরে কি হয়েছে ক? শাকিল তোর আমার নজরে আগে মিলন, আজকে যে এখনো শাকিল আসলো না, শাকিলকে যে দেখছি না, ব্যাপারটা কি? তোর কাছে কোনো খোঁজ আছে? শাকিল তো আসলে এত দেরি করে না, আজকে হঠাৎ কেন জানি দেরি করতেছে। তোর কাছে কি কোনো খবর আছে যে শাকিল কোথায়? না, শাকিলের তো খবর আছে। দেখি আমি একটা ফোন দিয়ে দেখি। একটু একটা ফোন দিয়ে দেখি। আমার তোর দ্বারা কল দাও লাগবে, আমি আইতেছি। কিরে শাকিল, তোর আজকে এত দেরি হলো কেন? তো প্রত্যেকদিন সবার আগে আসস, আজ যদি তুই আসতেছিস না, আমরা তো টেনশনে পড়ে গেছি। ফোন দিতে আসি, তোর ফোনে কল ঢুকতেছে না। ঘটনা কি? আজকে এত দেরি কেন তোর? আরে তোরা তো জানাস না মনে হয়, এত তো খুশির খবর। এত তো আর 2 দিন পরে বিদেশে যাবো গা। কিরে শাকিল, তুই তো আমাদেরকে জানালি না তুই বিদেশ চলে যাবি। আসলে তোদেরকে কিভাবে বলবো, আমি তো ফ্যামিলি বড় ছেলে, অনেক আগে তো মনে কর যে আমি পাসপোর্ট বানাইছি, বাট আমার তো বিদেশ যাওয়ার কোনো প্ল্যান ছিল না। এখন আমার আব্বু হঠাৎ করে কালকে ফোন দিয়ে আমাকে বলতেছে আমার নাকি ভিসা, টিকিট সবকিছু রেডি, আর আমাকে বলতেছে খুব তাড়াতাড়ি আমাকে নাকি বিদেশ চলে যেতে হবে। তুই বিদেশ যাবি, এটা তো আমাদের খুশির খবর না? তুই বিদেশ গেলে চাকরি বাকরি করে আমাদের জন্য টাকা পয়সা পাঠাবি, আমরা ঘুরতে যাব। দেখ শাকিল, আমরা 5 বন্ধু একসাথে অনেকদিন যাবত এই হোটেলে আড্ডা দিছি, এখন হঠাৎ করে তুই আমাদের থেকে চলে যাবি, খুব খারাপ লাগতেছে। আমি বলি, কর্মের প্রয়োজনে, মানুষের জীবিকার তাগিদে সবাইকে একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তো শাকিল বিদেশ যাচ্ছে, এটা আমাদের জন্য খুশির খবর। শাকিল সেখানে যাবে, নিজের ফ্যামিলি গোছাবে এবং আমাদের জন্য দোয়া করবে। আমরাও চাই শাকিল বিদেশে গিয়ে ভালোভাবে ইনকাম করুক, ভালো থাকুক, আর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবে, এই কামনা অবশ্যই করি। রবিউল, মুফিস, মিলন, আজকে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে শাকিল একদিন আমাদের সাথে আড্ডা দিচ্ছে, আমরা একসাথে চলাফেরা করছি, খুব ভালো লেগেছে এবং আমাদের খুব কাছের বন্ধু। আজকে সে চলে যাবে, খুব খারাপ লাগছে। হ্যাঁ, কিন্তু আর বুঝাতে পারতেছি না, একদম খারাপ লাগছে। আসলে মামা ঠিক বলছেন, আমার মন চাইছে শাকিলের আর একটা বার দেখি। আমরা আসলে শাকিলকে অনেক মিস করি। আসলে কি করছ মামা? আমাদের শাকিলের জন্য আমি যতটুকু জানি শাকিল আমাদের সাথে দেখা করে আজকে হয়তো চলে যাবে, এখনো তো আসতেছে না। রে তোরা সবাই এখানে কি করতেছস? আড্ডা দিতেছস? আসলে আমার তো মনে হয় আজকে তোদের সাথে আমার লাস্ট দেখা। আজকে পর থেকে আর আমার তোদের সাথে দেখা হবে না, কালকে আমি চলে যাব। বয়, কালকে চলে যাবি, আমরা সবাই তোর জন্য দোয়া করব, তুই আমাদের জন্য দোয়া করিস, ঠিক আছে? তোদেরকে আসলে সবাইকে ছেড়ে দিয়েছে, আমার আসলে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, কিন্তু সবাইকে আমি লাস্ট বারের জন্য একটা জড়ে ধরি। কল আছে রে, শাকিলের কল দিচ্ছে। কথা বল, শাকিলের সাথে কথা বল। আরে দোস্ত, কি অবস্থা? ফোন দিলি, কি খোঁজ খবর? ভালো না? আচ্ছা, তো কি করস টরস? হ্যাঁ, সবাই আছে ভালো। মিলন, মুফিস, রবিউল, এরা সবাই ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। হ্যাঁ দোস্ত, তাহলে তোরা সবাই ভালো আছিস কেন? যাক, শুনে অনেক ভালো লাগলো। তোরা সবাই একসাথে আসোস, আসলে তোদেরকে অনেক মিস করি, তোদের সাথে অনেক আড্ডা দিছি রে, মানে খুব খারাপ লাগতেছে। আমি তো আসলে মানে আসছি অনেকদিন হয়ে গেছে, এখন আমি চাইতেছি যে তোদের জন্য একটু টাকা পয়সা পাঠাবো। তোরা আমার বন্ধু ছিলি, অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলি, তোরা যায় কক্সবাজার ঘুরে আয়, কালকে আমি তোদের জন্য টাকা পাঠিয়ে দিয়েছি কিছু, সবাই বলে দিস। আরে হ্যাঁ, কক্সবাজার যাওয়ার জন্য টাকা পাঠাবি? আরে কক্সবাজার ঘুরে জন্য টাকা পাঠাবো শাকিল। কল আছে, এটা আমি নাম্বার কিনে কল আছে। হ্যালো ভাই, আপনি কি শাকিলের বন্ধু? হ্যাঁ ভাই, আমি শাকিলের বন্ধু। কেন ভাই, শাকিল কোথায়? শাকিলের কি হয়েছে? আপনার বন্ধু কালকে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। তার মোবাইলের নাম্বারে, ডায়াল নাম্বারে শুধু আপনার নম্বরটাই পাইছি, তাই আপনাকে ফোন দিয়ে জানাইছি। কি বলেন ভাই? কিরে সাইফুল, কি হয়েছে? কিরে কি হয়েছে ক? শাকিল তোর আমার নজরে আগে বাবা, তুমি কেন এই কাজ করলে?
বন্ধু রে এটা কি হলো মানে নিতে পারতেছি না রে বন্ধু। এক বন্ধু শাকিল তো আর আমাদের মাঝে নেই, এখন আমরা কি করা? ওর ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, আমরা যদি এভাবে ভেঙে পড়ি তো ওর ফ্যামিলিকে সান্ত্বনা দিবে কে? চল আমরা সবাই মিলে আজ ওর ফ্যামিলিকে যা একটু সান্ত্বনা দিই, অন্তত শাকিলের মা বাপ আমাদেরকে দেখে অন্তত বুঝতে পারবে যে তাদের শাকিল এখনো বেঁচে আছে। আমরা শাকিলে হয়ে আর মা বাবার কাছে আমরা 4 বন্ধু বেঁচে থাকবো। চল আমরা ওদের মা বাবার কাছে যাই।